হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ঘোরাফেরা। বন্ধুরা, আমি চলে এসেছি রানাঘাটের চাপড়াতে। এটা ফুলের রাজ্য বলতে পারো। তোমরাও যদি বাংলার এই নতুন ফুলের রাজ্যে আসতে চাও, কিভাবে আসবে? কলকাতা থেকে মাত্র 2 ঘন্টার দূরত্বে শিয়ালদহ স্টেশন থেকে শান্তিপুর লোকাল ট্রেন ধরে 1.5 ঘন্টার দূরত্বে রানাঘাট স্টেশনে এসে ওখানে লোকাল টোটোতে করে 30 মিনিট দূরত্বে মাত্র 40 টাকা ভাড়া দিয়ে তোমরা চলে আসতে পারো রানাঘাটে সেই চাপড়া ফুলের বাগানে। এখন কিন্তু এই চাপড়া ফুলের বাগান বেশ উন্নত হয়েছে। তোমরা নিশ্চয়ই অনেকে খিরাইতে গেছো, একবার এই চাপড়া ফুলের বাগান থেকে ঘুরে আসতে পারো। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। বন্ধুরা, তৃতীয় পর্বের ভিডিও শুরু করার আগে বলে রাখি, তোমরা যদি কেউ আমার চাপড়া নিয়ে প্রথম এবং দ্বিতীয় পর্বের ভিডিও না দেখে থাকো, তো নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, অবশ্যই তোমরা সেই ভিডিওগুলো দেখে নিও। কতদিন ফুল থাকবে সব তথ্য এই ভিডিওতে জানাবো। তো চলো শুরু করা যাক ভিডিওটা। দেখো বন্ধুরা, এখন আমি আছি গোলাপের বাগানে, গোলাপ ফুলের বাগানে আছি। দেখো তোমাদেরকে দেখাই। এখানে এখনও অনেক ফুল হয়েছে, আবার কিছু ফুল এখনও হয়নি, কুড়িও রয়েছে। তোমাদেরকে দেখাই। এই যে দেখো, পুরোটা তোমরা দেখো। এটা পুরোটা গোলাপের বাগান। দেখো, তোমাদেরকে গোলাপগুলো দেখাই। এই যে গোলাপ, এটা হচ্ছে লাল গোলাপ পুরোটা। এটা হচ্ছে সারি সারি গোলাপ হয়ে আছে, তোমাদেরকে দেখাই। এই দেখো কত গোলাপ হয়েছে। এখানে দেখো, এই গোলাপগুলো একটু বড় বড় হয়েছে, এইগুলো এখনো কুড়ি হয়ে আছে। দেখো কুড়ি হয়ে আছে এগুলো এখনো কুড়ি হয়ে আছে। অনেক গোলাপ হয়েছে, এখনো ফুল হতে আরো বাকি আছে। এইটা দেখো, এটা দেখো তোমরা, এটা হচ্ছে মোরগ ঝুঁটি ফুলের গাছ। তো এটা পুরো দেখো, পুরো বাগানটা পুরো লাল হয়ে আছে, সারি সারি লাল লালে ফুল। দেখো এই ফুলটা, এটা হচ্ছে স্টার ফুল। এটা অনেকগুলো কালার আছে, এখানে পিঙ্ক আছে, লাইট পিঙ্ক আছে, পার্পেল আছে, ডার্ক পিঙ্ক আছে। এই গাছগুলো দেখো, বাপরে বাপ, খুব সুন্দর দেখতে এটা লাগছে। কত রকম কালার পুরোটা জুড়ে রয়েছে। এটা হচ্ছে স্টার ফুলের গাছ। রোদ কিন্তু খুব প্রচণ্ড রোদ পুরোটা রয়েছে। দেখো, এটা হচ্ছে চন্দ্রমল্লিকা। আমি এখন চন্দ্রমল্লিকার বাগানের সামনে রয়েছি, তোমাদেরকে দেখাই পুরোটা কত সুন্দর বাগানটা পুরো। দেখো, মেরুন কালারের গাঁদা ফুল। এগুলো অ্যাকচুয়ালি শীতকালেই বেশি দেখা যায়, গরমকালে কিন্তু এই কালারের গাঁদা ফুলটা বেশি দেখা যায় না। এগুলো শীতকালেই বেশি দেখা যায়।
পুরো ওই বাগানটাই দেখো, পুরো মেরুন কালারের গাঁদাই আছে। পুরোটা সারি সারি। এমন কোনো মানুষ নেই যাদের ফুল ভালো লাগে না। ফুল এমন একটা জিনিস, প্রত্যেকটা মানুষেরই ভালো লাগে ফুল। ফুলের এত এই যে কালার আমরা দেখি, ফুলের সবচেয়ে বেশি কালার, সে কালার গোনা যায় না। এখানে কত লোকও এসছে দেখো এই ফুলের বাগান দেখতে। চাপড়া, এত সুন্দর এই ফুলের বাগান, আলাদাই একটা সৌন্দর্য, ফুলের আলাদাই সৌন্দর্য। প্রচুর বড় এরিয়া, প্রচুর বড়, মানে দেখে শেষ করা যাচ্ছে না। আমরা তো আজকে ফুল দেখতে দেখতে ভুলেই গেছি যে আমাদেরকে খেতে হবে কিছু। আমরা এখনো পর্যন্ত, এখন বাজে হচ্ছে 4:30 হবে, হ্যাঁ 4:30 বাজে, আমরা এখনো পর্যন্ত কিছু খাইনি। আমরা খাওয়া ভুলে গেছি ফুল দেখতে দেখতে। মানে এত সুন্দর চারিদিকে শুধু ফুলের বাগান আর এত রকমের ফুল, যে ফুল দেখতে দেখতে আমরা খাওয়া দাওয়া সব ভুলে গেছি। আমাদের খিদেও পায়নি যে কিছু খাবো বা কিছু। তো আশা করছি তোমরা যখন আসবে তো তোমরা কিন্তু খেয়ে দিয়ে এসো, কারণ এখানে দোকানও খুব কম রয়েছে। তো বেশিরভাগই তোমার ওই ফাস্ট ফুডের খাবার রয়েছে এখানে। তো তোমরা যদি এখানে আসো তো অবশ্যই তোমরা মানে খাবার বাড়িতে করে নিয়ে আসতে পারো, মানে বাড়ি থেকে খাবার নিয়ে আসতে পারো। এখানে অনেকে পিকনিক করতে আসছে, যারা খাবার সাথে করে নিয়ে আসছে, তারা এখানে এসে তারা সবাই মিলে বসে খেতে পারছে। তো তোমরাও সেটা করতে পারো এখানে, কারণ এখানে খাবারের দোকান খুবই কম। কিন্তু এত সুন্দরটা মানে দেখে খাওয়া দাওয়া তো ভুলেই যাবে। আর রোদ আছে অনেকটা, এখন বিকেল হয়ে গেছে প্রায়, রোদটা কমে গেছে। তো এখন প্রচুর লোকও হয়েছে। সকালের দিকে লোকটা একটু কমই ছিল, কিন্তু এখন লোক প্রচুর আছে। তোমরা অবশ্যই এসো। আর দেখো প্রচুর সারি সারি শুধু ফুল। দাদা, এখনো পর্যন্ত কতদিন থাকবে এই ফুল? 1 মাস। আরও 1 মাস থাকবে? আচ্ছা, মানে এই ফুল কি আপনাদের গরমকালেও কিছু এখানে চাষ হয়? গরমকালেও আমাদের এখানে ফুলেরই চাষ হয়। গরমকালে তোমার গাঁদা আর রজনী। শুধু গাঁদা আর রজনী হয়, এইগুলো আর হয় না? এগুলো শীতকালে, এগুলো শুধু শীতকালেই হয়। আচ্ছা বন্ধুরা, আজকে আমরা এখানে আসলাম 12টার সময়। তো 12টা থেকে তোমাদের কাছে সারাদিন ধরে এই চাপড়া ফুলের বাগান পুরোটা দেখালাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আর লাইক করো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, শেয়ার করে দিও। আর যদি মনে হয় যে ভিডিওটা খুব ভালো লেগেছে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ বিকেল হয়ে গেছে, 4:30 বেজে গেছে। এবার আমাদেরকে বাড়ির দিকে রওনা দিতে হবে। আর আমি এখন রয়েছি সর্ষের ক্ষেতে, তো এখান থেকে আজকে বাড়ি যাব। এখানেই আজকে ভিডিওটা শেষ করলাম। তো তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো থ্যাংক ইউ, ভিডিওটা সেখানেই শেষ করলাম।